হ্যালো বন্ধুরা, পশ্চিমবাংলায় এসআইআর শুরু হতে চলেছে। সো এসআইআরের ক্ষেত্রে পশ্চিমবাংলার নাগরিকদের যে সমস্ত নথিগুলো অতি অবশ্যই লাগবে, অর্থাৎ তোমাদেরকে এই নথিগুলো জোগাড় করে রেখে দিতে হবে। তাহলে কি না যেই সময় বিএলআর অফিসাররা রয়েছে, সো তারা যখন তোমাদের গ্রামে গ্রামে গিয়ে ইনভেস্টিগেশন করবে, যাচাই করবে, সো তখন কিন্তু তোমাদের কোনো ঝামেলায় পড়তে হবে না বা চিন্তা করার কোনো কারণ থাকবে না। তোমরা অনেকেই জানো কিন্তু বিহারে কিন্তু প্রচুর ভোটার কার্ড থেকে নাম বাদ গেছে। সো পশ্চিমবাংলার মানুষরা এখন চিন্তায় পড়ছে বা অনেকেই চিন্তা করছে যে আমাদেরও নাম কিনা বাদ যাবে। এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। সো সেই রকম চিন্তা করার কারণ নেই। আর এছাড়া এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের ভোটার কার্ড ভেরিফিকেশান করবে অনলাইনের মাধ্যমে। এছাড়া তোমাদের নাম যদি ভুল থাকে, টাইটেল যদি ভুল থাকে, সেগুলোও কিন্তু খুব সহজভাবে সংশোধন করে নিতে পারবে। তো এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। তাহলে তোমরা বুঝে যাবে যে পশ্চিমবাংলায় যখন আমাদের এসআইআর শুরু হবে, সো তখন ঝামেলা বা চিন্তা দূর হয়ে যাবে। সো আমি তোমাদেরকে বলবো একে একে, তোমরা দেখতে থাকো। এবারে আমি তোমাদের যে সমস্ত নথিগুলো বলবো সেগুলো তোমরা একটা জায়গাতে নোট করে নাও, অথবা তোমরা ভিডিওটা সেভ করে রাখবে, ঠিক আছে? তো কোন কোন নথি লাগবে এবারে বলি। যাদের জন্ম 1/7/1987 আগে, ভালোভাবে শুনবেন, আবারও বলছি, যাদের জন্ম 1/7/1987 আগে, সেই সমস্ত নাগরিকদের কি জমা দিতে হবে আমি তোমাদেরকে বলছি। এই সমস্ত নাগরিকদের শুধুমাত্র তাদের নিজের জন্ম সার্টিফিকেট দিলে হবে, অর্থাৎ জন্ম প্রমাণপত্র কাগজ জমা দিতে হবে। 2 নম্বর যে নথিটা লাগবে সেটা হলো যাদের জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে তাদের যে সমস্ত নথি লাগবে সেটা হলো তাদের নিজস্ব জন্ম সার্টিফিকেট, জন্ম প্রমাণপত্র এবং বাবা মা মায়ের যে কোনো একজনের জন্ম প্রমাণপত্র দেখাতে হবে। সো ডাউট ক্লিয়ার হয়ে গেল। 2 নম্বর যে নথিটা তোমাদেরকে বললাম, যে যাদের জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে তাদের কিন্তু শুধুমাত্র তাদের নিজেদের জন্ম সার্টিফিকেট কাগজ জমা দিতে হবে এবং তাদের বাবা মা অথবা মায়ের যে কোনো প্রমাণপত্র জমা দিলেই হবে। 3 নম্বর যে নথিটার কথা বলবো সেটা হলো যে সমস্ত নাগরিকদের 2/4/2004 পরে জন্ম হয়েছে, ঠিক আছে, তাদের যে সমস্ত নথি লাগবে সেটা হলো 1 নম্বর হচ্ছে নিজের জন্ম প্রমাণপত্র কাগজ এবং বাবা বা মায়ের যে কোনো দুজনের কিন্তু অবশ্যই লাগবে। মানে এর আগের যে নথিটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে আপনার নথি তো অবশ্যই লাগছে, প্লাস আপনার বাবা অথবা মায়ের যে কোনো একজনের নথি লাগতো। সেটা এই 3 নম্বর যে নথিটার কথা বলছি সেটা হলো আপনার নথি তো লাগছে, প্লাস আপনার বাবা অথবা মায়ের নথি অবশ্যই লাগবে। তো পশ্চিমবঙ্গের এসআইআরের ক্ষেত্রে এই 3টে নথি কিন্তু অতি অবশ্যই তোমাদের লাগবে অথবা তোমাদের জোগাড় করে রেখে দিতে হবে। তবে হ্যাঁ, 2002-এ যে সমস্ত নাগরিকদের ভোটার লিস্টে নাম আছে, সো তাদেরকে বলা হয়েছে যে কোনো নথি বা কোনো কাগজ আপনাদের জমা দিতে হবে না। তো ভালো করে আপনারা শুনে নিলেন যে 2002-এ যে সমস্ত নাগরিকদের ভোটার লিস্টে নাম আছে তাদের কিন্তু কোনো কাগজ বা নথি জমা দিতে হবে না। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দিলাম যে পশ্চিমবাংলায় এসআইআরের ক্ষেত্রে এই সমস্ত কিন্তু নথি অবশ্যই লাগবে। আশা করি তোমাদের একটা ডাউট ছিল, সেই ডাউটটা তোমাদেরকে পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিলাম। আর অতি অবশ্যই কিন্তু এই নথিগুলো তোমাদের সাথে এবং জোগাড় করে রেখে দিতে হবে। এবারে আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে তোমাদের ভোটার কার্ড তোমাদের ভেরিফিকেশান কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে এবার দেখাবো। এবারে আমি তোমাদের রীতিমতো যেটা বলেছিলাম কিভাবে তোমরা অনলাইনে তোমাদের নিজেদের ভোটার কার্ড চেক করবে অথবা সংশোধন করবে,
তো এর জন্য তোমাদেরকে কিন্তু যে কোনো ব্রাউজারে চলে আসতে হবে, অর্থাৎ যে কোনো গুগল সাইটে চলে আসতে হবে। আসার পরে এখানে তোমরা সার্চ করবে মাই ভোটার বলে। তো মাই ভোটার বলে সার্চ করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। সো এইখানে তোমরা সার্চ করবে, অর্থাৎ ক্লিক করবে। করার পরে দেখতে পাচ্ছ এইখানে রীতিমতো চলে এসেছে। আর এখন কিন্তু তোমরা জানো অথবা তোমরা ভিডিওতে দেখেছো বা তোমরা শুনেছো যে বিহারে কিন্তু এখন এসআইআর চলছে। সো দেখতে পাচ্ছ বিহার এসআইআর 2025 এখানে কিন্তু বলা হয়েছে, মানে সমস্ত ওদের নাগরিকত্ব তথ্যগুলো সেগুলো কিন্তু প্রদান করা হয়েছে, যাতে তোমাদেরও এইরকমভাবে কিন্তু সংশোধন করা হবে। এছাড়া কি কি রুলস আছে এখানে কিন্তু তারা সমস্ত দিয়ে দিয়েছে। তো এটা যেহেতু গভর্নমেন্টের একটা রুলস, তো সবাইকে ফলো করতেই হবে। তো রীতিমতো তোমরা এখানে কিন্তু এখানে যে দেখতে পাচ্ছ যে যে সমস্ত বিহারের আছে, তোমরা এখানে চাইলে দেখতেও পারো এইখানে তোমাদের লিস্টে নাম আছে কি না। দেখতে পাচ্ছ এখানে দেখে দিয়েছে সার্চ ইওর নেম ইন 2003 বিহারের রোল। তো এটা বিহারের ক্ষেত্রে এখন দিয়ে দিয়েছে। সো যখন আমাদের পশ্চিমবাংলার শুরু হবে, মানে পশ্চিমবাংলায় যখন হবে, তখন কিন্তু এখানে শত ওপরে চলে আসবে যে স্পেশাল ইন্টারভেনশন রিভিশন এসআইআর 2025, এখানে বিহার লেখা আছে। সো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। তো এইখান থেকে যখন ওয়েস্ট বেঙ্গল চলে আসবে তখন কিন্তু তোমরা খুব সহজভাবে এখানে তোমাদের যে ভোটার কার্ডের আইডি আছে, সো ভোটার কার্ডের আইডি থেকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, এছাড়া সংশোধন করে নিতে পারবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের একটা ডাউট ক্লিয়ার করে দিলাম। এছাড়া তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে তোমরা মানে এখান থেকে তোমাদের ভোটার লিস্টে নাম আছে কি না, বা তোমরা এখান থেকে সংশোধনও করে নিতে পারবে খুব সহজভাবে। এছাড়া তোমরা এখান থেকে লগ ইন করে তোমাদের নামও চেঞ্জ করতে পারো, তোমাদের টাইটেলও চেঞ্জ করতে পারো। এর জন্য তোমাদেরকে লগ ইন করতে হবে। আর লগ ইন করার জন্য কিন্তু তোমাদেরকে এখানে মানে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্কটা অতি অবশ্যই প্রয়োজন। তারপরে এখানে বিভিন্ন ধরনের ফর্ম আছে, ফর্মগুলোতেও তোমরা তোমাদের পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চল আছে সেই অঞ্চলে কোন কোন নাগরিকদের ভোটার লিস্টে নাম আছে সেগুলোও তোমরা খুব সহজভাবে এখানে মানে দেখিয়ে দিতে পারবে মানুষকে, মানে বুঝিয়েও দিতে পারবে যে তোমাদেরও নাম আছে এখানে, চিন্তা করার কোনো কারণ নেই। তো আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে বললাম যে এখন কিন্তু বিহারে এসআইআরের কাজ চলছে। সো যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ শুরু হবে এসআইআরের কাজ, তখন কিন্তু এখানে নাম দিয়ে দেবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের। তখন কিন্তু এখান থেকে সার্চ করে তোমাদের এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্টেট তখন সিলেক্ট করতে হবে। যেমন ধরুন এখন বিহার আছে, সো এখন কিন্তু বিহার আছে বিহারে কাজটা হচ্ছে বলে তো এখন হবে না। যখন আমাদের বাংলায় শুরু হবে তখন কিন্তু চলে আসবে এখানে স্টেট বাংলা, তখন কিন্তু বাংলায় শুরু করে তারপরে কিন্তু তোমাদের যে ভোটার আইডি নাম্বার আছে সেখানে নাম্বার দিয়ে এখানে ক্যাপচাটা ফিল আপ করতে হবে। এই যে ক্যাপচা আছে, ক্যাপচাটা ফিল আপ করার পরে তোমরা ওখান থেকে খুব সহজভাবে তোমাদের ভোটার কার্ডে নাম আছে কি না তোমরা বুঝে যাবে বা জানতে পারবে। ঠিক আছে, তো চিন্তা করার কোনো কারণ নেই, কোনো প্রবলেমও হবে না আর চিন্তা করবেও না। তো ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে অ্যান্ড ইনফরমেশান একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আর এই রকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।